আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগতম। ইনশাআল্লাহ ভালো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। গুড মর্নিং সবাইকে। সবজি গাছের যে মাচাটা দিয়েছিলাম, টেম্পোরারি মাচা, তার মধ্যে ডোগাগুলো বিছিয়ে দেবো যেন সুন্দরভাবে মাচাতে বেড়ে উঠতে পারে আর কি। সেজন্য উপরে যে ডালগুলো ছিল, পাটকাঠিগুলো, সেগুলো ভেঙে দিয়েছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে এখানেই বেড়ে উঠবে গাছগুলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর ফল দেখেন। আম আমার সব থেকে প্রিয় একটি ফল। তো তার মধ্যে অনেকগুলো কিন্তু মুকুল আসছিল, ওই যে ঝড় আসলো তখন ঝরে গেছে আর কি। তো বেশ কয়েকটা আছে আম এখনও, দেখা যাক, আল্লাহ যদি চায় তাহলে বড় হবে। ছোট টব তো, এখানে অত লং টাইম আম থাকা মানে আশা করাও ভুল। মাঝে মাঝে থাকে, দু একটা থাকে আর কি। আর এই দেখুন কি সুন্দর চেরি ফল, খুব ভালো লাগে। কিন্তু এটা খুব টাফ ফলটা এখানে রাখা, কারণ পাখিতে খেয়ে ফেলে। নিচে যে জবা গাছটা আমার দেখছিলেন, বড় জবাটা পিঙ্ক কালার, সেটারই একটা ডাল এখানে লাগিয়েছিলাম। এই দেখুন এখানেও ফুটে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো একটু মার্কেটে যাব, সকাল সকালেই যাব, কারণ ওর আব্বু ওঠার আগেই চলে আসতে হবে। আমার একটু জরুরি কাজ ছিল, তাই বেরিয়ে পড়লাম। সকাল সকাল বলতে বেলা কিন্তু 10টা বেজে গেছে। তা সকাল কিন্তু না, কিন্তু যারা সকালে ঘুমিয়ে থাকে তাদের জন্য অবশ্যই মর্নিং, তাই না বলুন? তো যাই হোক, আমি মার্কেট থেকে কাজটা সেরে আসছি। আর দেখুন জবাগুলো, কি বলবো, মানে এত সুন্দর, হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু বাস্তবে ওইখানে একটা জবা আছে লাল, এটা না, আরেকটা পরে দেখাবো। এই যে দেখুন এই জবাটা, মানে এত লাল, এটা আমি মানে কি বলবো, ভাষা নাই আমার, খালি চোখে দেখলে বুঝতে পারবেন। জাস্ট লুকিং ওয়াও। এই যে কারণে গেলাম, তো আমার দুই মায়ের যে ওড়নাটা বললাম না আমি হাতে কাজ করবো, তো সেটা টেলার থেকে দিয়ে দিয়েছিল গতকালকেই। একজন দিয়ে দিয়েছে, আরেকজন আসছে, তো ওই কাপড়টা দিয়ে আমি এটা কাটিং করে বানাবো। এটার ম্যাচিং সুতা ছিল না, সেই সুতার জন্য গিয়েছিলাম। আরও অন্যান্য কাজ কিছু ছিল, এক কাজে তো আর বের হওয়া সম্ভব হয় না, কিন্তু মেনলি এটার জন্য যাওয়া হয়েছে। আর শাবনূরের মুভিগুলো খুবই ভালো লাগতো, আর বিশেষ করে শাবনূরের জুটি করতো না, দুপাশে দুইটা করে পাগলের যে ইয়েগুলো করতো, সেগুলো আরও বেশি ভালো লাগতো। এত চঞ্চলতা, এত সৌন্দর্য অভিনয় আমি কাউকে দেখি নাই বাংলাদেশে। সরি, সবার কাছে অনেকেরই ভালো লাগতে পারে, বাট ওনাকে আমার একটু ডিফারেন্ট লাগে। মানে যখন হাসায় তো হাসায়, যখন মানে যে কোনো ক্যারেক্টারে উনি মিশে যায়, আমার কাছে মনে হয় এই দুইটা মানুষই আমার কাছে খুবই ফেভারিট। ওনাটাতে যে কাপড়টা লাগিয়েছিলাম না, সেটা একটু আয়রন করে নিব, তাহলে সেলাইটা বসে থাকবে আর কি, খারাপ দেখা যাবে না। যার কারণে আমি আয়রনটা করে নিচ্ছি। দিল সে চাহো তো পুরি কায়নাত তোমারই হো জায়গা। আসলে তাই, মজা করলাম। তো আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি, পাতা আর কি, যে এটা করব, ফাঁকা ওড়নাটা খারাপ দেখা যায়, কিন্তু এই পাতা তো আর হাতে হয় না, একটা ছোট হবে একটা বড় হবে, সেজন্য একটা কাগজ কেটে নিয়েছি যেন সবগুলোর মেজারমেন্ট ঠিক থাকে। তো আলহামদুলিল্লাহ দেখেন একটা পাতা হয়ে গেছে, কেমন লাগতেছে বলেন? ঠিক এমন করে বেশ কয়েকটা পাতা আমি করে নেব। আলহামদুলিল্লাহ সবগুলো পাতা আমার হয়ে গেছে। তো এখানে ভালোভাবে আমি আয়রনটা করে দিব, তাহলে বসে থাকবে সুতাগুলো। আর প্রথম আয়রনটা করলেই বসে যায়, আসলে আয়রন না করলে কেমন যেন সেলাইটা লাগে। তারপর যখন পরবে তখন তো ধুয়ে দিয়ে অবশ্যই, যেহেতু পাতলা, একটু আয়রন করেই পরতে হবে। মানুষ যখন আমার ভিডিও দেখবে বলবে এই মহিলা কখন মনে হয় কাপড় টাপড় গুছায় না, তাই না বলেন? আসলে গুছাই, এই দেখেন কি অবস্থা, বাচ্চারা ঠিসে ঠিসে রাখে দেয়, যা যেমন পারে সেভাবে ঠুসে ঠুসে রাখে। দেখেন আলহামদুলিল্লাহ গোছানো আমার হয়ে গেছে। জীবনে সব কিছু যদি তুড়ি মেরে হয়ে যেত তাইলে কেমন হতো বলেন তো? তো ভোর রাতে সবাই খেতে বসে গেছে, এখনো বসেনি। আমি গরম করে পাশে রাখবো টেবিলে, তারপরে ওরা বসবে। পাশে দাঁড়াই ছিল যদিও ছোট ছেলেটা, মেয়েটা। তো আমার শাশুড়িকে খাবার দিয়ে দিছি। চিল্লায় বসে না কি বসে, এগুলো আমার আসলে আইডিয়া নাই, এটার নামটা আমি জানি না আসলে। তো উনি ওই সব জিনিস করতেছে, বসছে আর কি। তো ওনার খাবারটা আমি দিয়ে দিব ফার্স্টে, তারপর এখন মেয়ের খাবারটা বেড়ে দিচ্ছি। ওর দাদুমণির সাথেই আমার মেয়েও খায়। তো এই যে আমার মেয়ের খাবারটা আমি বেড়ে দিচ্ছি, ওকে জিজ্ঞেস করতেছি কতটুকু লাগবে, বললো তুমি। খেতে চায় না একদমই, আর কি বলবো, বড়রা তো খেতে পারি না, ভালো লাগে না শেষ সময় এখন।
তো আর ছোটরা কি খাবে, তো মেয়েকে জিজ্ঞেস করতেছি কি কি দেবো, তো মেয়ে বলতেছে প্রথমে তো ঝোল ছাড়া দিছি, ভাবছি ঝাল লাগবে, এখন ও বলতেছে না আমার ঝোল দাও আমাকে। তো যাই হোক মেয়েকে বেড়ে দিয়ে দিলাম। নুদারা এখন উঠে নেই কেন? নুদারে সময় তো নাই বেশি। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে একটা জিনিস দেখেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।